সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে 6 সেমিস্টার ইকোনমিক্স অনার্সের 7 পেপারের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আলোচনা করব। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং এই চ্যানেল তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ইউনিট 1 থেকে কী প্রশ্ন দেখবে? প্রথম প্রশ্নটি দেখবে যেটি ডিসকাস দ্য ফিচার্স অফ অ্যান আন্ডার ডেভেলপমেন্ট ইকোনমি এবং ইন্ডিয়ান ইকোনমি ইজ এ ডেভেলপিং ইকোনমি 5+5। 2 নম্বরে যে প্রশ্নটি দেখবে সেটি হচ্ছে ডিসকাস দ্য নেচার অফ আনএমপ্লয়মেন্ট প্রিভিলিং ইন ইন্ডিয়া. What are measures adopted to reduce unemployment by the government of the India in the recent year? 5+5. 3 নম্বর দেখবে discuss the basic characteristic of Indian economy as a developing economy. এটার লগে দেখবে briefly discuss some major development issues in India. 5+5. 4 নম্বর যেটা দেখবে এ নম্বরে দেখবে distinguish between a development and developing economy. বি নম্বরে দেখবে discuss the feature of the Indian economy as a developing economy. এটা দেখবে 3+7. তো এই চারটা প্রশ্ন তোমরা ইউনিট 1 থেকে দেখবে। ইউনিট 2 থেকে দেখবে ডিসকাস দ্য কেওয়াজ অফ ফর স্মল সাইজ অফ এগ্রিকালচার হোল্ডিং ইন ইন্ডিয়া। এটার লগে দেখবে সাজেস্ট সাম রিমিটস ফর সাব ডিভিশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশনস অফ দ্য এগ্রিকালচারাল হোল্ডিংস 5+5। 2 নম্বর দেখবে ডিসকাস দ্য রোল অফ কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। বি নম্বর দেখবে ডিসকাস দ্য প্রবলেম অফ কটেজ অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া 6+4। 3 নম্বরে দেখবে ডিসকাস দ্য মেইন অবজেক্টিভস অফ ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া। এটার সাথে দেখবে গিভ এ ব্রিফ অ্যাপ্রাইজাল অফ ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া। অ্যাপ্রাইজাল কথার অর্থ এখানে অ্যাচিভমেন্ট। 4 নম্বরে দেখবে হোয়াট ইজ ডাব্লিউটিও, ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ ডাব্লিউটিও অন ইন্ডিয়ান ইকোনমি 4+6। ইউনিট 3 থেকে দেখবে প্রথমে যে দেখবে ডিসকাস দ্য অবজেক্টিভ অ্যান্ড ফাংশন অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5+5। 2 নম্বর দেখবে ডিসকাস দ্য স্ট্রাকচার্স অ্যান্ড কম্পোজিশনস অফ দ্য ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট। এটা 10 নম্বর। 3 নম্বর দেবে রাইট এ শর্ট নোটস অন, তোমাদের যে কোনো দুটো আসবে বা এখানে 4টি থাকবে, যে কোনো দুটো লিখতে হবে 5+5। যেমন রয়েছে এনবিএফসি অর্থাৎ নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড রয়েছে আইআরডিএ অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি। তো এগুলো দেবে ইউনিট 3 থেকে। ইউনিট 4 থেকে প্রথম যে প্রশ্ন দেবে ডিসকাস দ্য অবজেক্টিভ অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ দ্য 10th 5-year plan in India. এটার লগে দেখবে ব্রিফলি ডিসকাস হাউ এভার দিস অবজেক্টিভস ওয়ার ফুলফিল ডিউরিং দ্য 10th plan period 5+5। 2 নম্বর দেখবে প্রথমে ডিসকাস দ্য অবজেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ 12th 5-year plan in India। এটার লগে দেখবে ব্রিফলি ডিসকাস হাউ দ্য অবজেক্টিভস ওয়ার ফুলফিল ডিউরিং দ্য 12th plan period 5+5। 3 নম্বর দেখবে outline the primary objective of the disinvestment policy in India. B number critically review the disinvestment policy adopted by different government, shine the announcement of industrial policy 1991. এটা 4+6 দেখবে। 4 নম্বর দেখবে give a brief account of the economic reforms introduced in India 1991. এটা দেবে 10 মার্ক। তো এই ছিল তোমাদের 7 পেপারের সাজেশন। তোমাদের নেক্সট ভিডিওর মধ্যে 6 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তাছাড়া তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি মাইনরের ইকোনমিক্সের নোট নিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। তো আজকের ভিডিওতে সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।